রিসেন্টলি একটা বিআইডিএস রিপোর্টে এসেছে যে বাংলাদেশের মানুষের পকেট থেকে 80% প্রায় 80% চিকিৎসা খরচ যাচ্ছে, যেটা ট্যাক্স ফান্ড থেকে আসছে অনলি ফিউ পার্সেন্ট। তো বাংলাদেশে 80% এই চিকিৎসা খরচ চালাতে যেয়ে তারা যে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, এটির কারণ কি হতে পারে? বাংলাদেশের সরকারের কিন্তু অনেক ধরনের হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি আছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজের জন্য একটি ফ্রেমওয়ার্ক করা আছে 2014 সালে, যেটা কিনা 2032 সাল পর্যন্ত আমাদের একটা ফ্রেমওয়ার্কের এই অনুযায়ী আমাদের এই সার্বজনীন স্বাস্থ্যসেবাটা পাওয়ার কথা। সার্বজনীন স্বাস্থ্য সেবা পেলে কী হবে? প্রত্যেকটা জনগণ, বাংলাদেশে যে প্রত্যেকটা জনগণ আছে, সেই জনগণ সরকারি ট্যাক্স ফান্ডের দ্বারা তারা যে ট্যাক্স প্রদান করে সরকারকে, সেই ট্যাক্সের ফান্ডের টাকা দিয়ে তারা মানে তাদের স্বাস্থ্য খরচটা চালাতে পারবে। তাদের 80% তাদের পকেট থেকে আসতে হবে না। এখন আমাদের আইনজীবীর কাছে 4জন অনেক স্বাস্থ্য ফাইন্যান্সিং নিয়ে পলিসি রিসার্চ করেছেন অনেক দিন ধরে, 20 বছরের উপরে। এরকম কিছু পিটিশনার এসেছিলেন। আমরা কয়েকজন আইনজীবী মিলে এই জনগুরুত্বপূর্ণ মামলাটি মনে করি যে এখানে আমাদের আদালতের ইন্টারফারেন্সের দরকার আছে। এজন্য আমরা একটি রিট দায়ের করি, যেটা মাননীয় বিচারপতি ভীষ্মদেব স্যার এবং মাননীয় বিচারপতি আব্দুর রহমান স্যারের কোর্ট থেকে আমরা একটি দুই পক্ষের শুনানির মাধ্যমে একটি রুল আমরা পেয়েছি। এবং এই রুলের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সরকার যে এতদিন ধরে এই ফ্রেমওয়ার্ক বা স্ট্র্যাটেজিটা তারা করতে পারেনি, স্ট্র্যাটেজিটা তারা প্রয়োগ করতে পারেনি বা বাস্তবায়ন করতে পারেনি। এই প্রেক্ষিতে কেন এটা বেআইনি ঘোষণা করা হবে না? এবং তিনি আরও খুশি হয়ে দিয়েছেন যে এইটার কারণে একটি ইন্ডিপেন্ডেন্ট কমিটি কেন ফর্ম করা হবে না 1 মাসের মধ্যে। এবং এই ইন্ডিপেন্ডেন্ট কমিটি এই ইউনিভার্সাল হেলথ কাভারেজটা তদারকি এবং সব ধরনের হেল্প কেন করবে না, এটা 3 মাসের মধ্যে রিপোর্ট প্রদানের কথাও বলা হয়েছে এই রুলের টার্মসে। এখন আমরা আশা করছি এই আদেশের দ্বারা আমরা আমাদের যে ফ্রেমওয়ার্কটি আছে স্বাস্থ্যসেবার বা সার্বজনীন স্বাস্থ্যসেবার সুরক্ষার, সেই ফ্রেমওয়ার্কটি বাস্তবায়নে সরকারের একটি ভূমিকা পালন করবে। এবং বর্তমান অবস্থার উন্নতি হবে। আমরা দেখেছি যে হামের ক্ষেত্রে আমরা দেখেছি যে 80,000 টাকা দিয়ে খরচ করেও বাচ্চা বাঁচাতে পারেনি। এই প্রিভেন্টিভ অ্যান্ড কিউরেটিভ এই দুটোই যাতে আমরা সরকারি ফান্ড থেকে পাই, যেটা আমাদের টাকা, সেই ফান্ড থেকে যাতে আমরা মানে এই সুবিধাটা পেতে পারি,